শীতের সকালে গরম ভাত, খিচুড়ি অথবা চিতই পিঠা দিয়ে ধনেপাতার ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে ধনেপাতার ভর্তা। বিদেশি ধনেপাতা আমি কীভাবে দেশীয় স্টাইলে ভর্তা করেছি, চলুন তাহলে দেখে নিই এই ভর্তার পুরো প্রসেসিংটা। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বিদেশি ধনেপাতা নিয়েছি, আর পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পাতাটাকে আমরা বিলাতি ধনেপাতা নামেই চিনি বা বলে থাকি। তো কে কী নামে এই ধনেপাতাটাকে বলে থাকেন বা ডেকে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পাতাগুলো আমাদের অ্যাপার্টমেন্টের সাইডের গার্ডেন থেকে একজন আমাকে গিফট করেছে। তো আমার কাছে মনে হলো এটা দিয়ে ভর্তা করি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এই ভর্তাটা করতে সাথে আর আমার কি কি লাগছে এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 10-12টা রসুনের কোষ, এটাকেও একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-12টা কাঁচামরিচ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা একটু ঝালের পরিমাণ বেশি রেখেই নিয়েছি, যেহেতু রসুনটা দিলে ভর্তায় ঝালের পরিমাণটা একটু কমে যাবে, আর ভর্তায় তো ঝালটা খেতে একটু বেশি ভালো লাগে। এখন ধনেপাতাগুলোকে একটু কুচি করে কেটে নিচ্ছি, কারণ এই পাতাটা আমাদের দেশীয় ধনেপাতার মতো না, এটায় সিদ্ধ হতে বা গলতে অনেকটা বেশি সময় লাগে। তাই আমার বাটার সুবিধার জন্য আমি পাতাটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাতাগুলোকে আমার অলরেডি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলের পরিবর্তে অনেকে সয়াবিন তেলটা ব্যবহার করে, কিন্তু ভর্তায় সরিষার তেলটা খেতেই বেশি ভালো লাগে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচটা একবারেই দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিব। অনেকে অবশ্যই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে আলাদা আলাদা করে ভেজে নেয়, তাতে করে সময়টা একটু বেশি লাগে। আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমি সবগুলোকে একসঙ্গে করেই ভেজে নিচ্ছি। এগুলাকে কিন্তু অলরেডি আমার একটু কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর ধনেপাতাগুলোকে দিয়ে চুলার আঁচটা একদম আমি হাই হিটে করে দিয়েছি, আর অনবরত নেড়ে চেড়ে পাতাগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু ধনেপাতা থেকে কোনো পানি উঠবে না। আর এ অবস্থায় চুলার আঁচটা যদি মিডিয়াম আঁচে বা লো আঁচে থাকে, তাহলে কিন্তু পাতা থেকে অনেকটা বেশি পানি উঠবে, আর ওই পানিটা শুকাতে শুকাতে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তো হাই হিটে রেখেই আমি পাতাটাকে সম্পূর্ণ ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আগে থেকে আমি লবণটা অ্যাড করিনি, কারণ তখন পাতার পরিমাণটা একটু বেশি ছিল। লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ধনেপাতাটা একদম পরিমাণ মতো আসার পরেই আমি লবণটাকে অ্যাড করেছি। এখন এগুলাকে আমি পাটায় বেটে নিব। আমার পাটাটা কিন্তু খুবই ছোট, অনেক কষ্ট করে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সারের মধ্যে দিয়েও এটাকে বেটে নিতে পারেন। তবে পাটায় বাটার ভর্তার স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে। অলরেডি কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আর আজকের ধনেপাতার ভর্তাটা কিন্তু আমি চিতই পিঠার সাথে সার্ভ করব। অফ ক্যামেরায় আমি কিছু চিতই পিঠা করে নিয়েছি। আমার কাছে কিন্তু এই ধনেপাতার ভর্তা চিতই পিঠা দিয়েই খেতে বেশি ভালো লাগে। আমি ভর্তাটা খুব বেশি মিহিও করতে পারিনি, যেহেতু আমার পাটাটা খুবই ছোট। যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। আমার মতো কে কে চিতই পিঠা দিয়ে ধনেপাতার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।